দীর্ঘ 7 মিনিটেরও বেশি সময় ধরে দর্শকদের অভিবাদনে রীতিমতো আবেগে কেঁদে ফেললেন নেপালি নির্মাতা অবিনাশ বিক্রম শাহ। কান চলচ্চিত্র উৎসবের নবম দিনে আসার্থে রিগা বিভাগে দেবুসি থিয়েটারে প্রিমিয়ার হয় তার পরিচালিত এলিফ্যান্টস ইন দ্য ফগ সিনেমাটি। কানে এই বিভাগে এটি প্রথম নেপালের কোনো সিনেমা। কান থেকে আরও জানাচ্ছেন সহকর্মী পার্থ সঞ্জয়। করতালি যেন থামছিল না। 7 মিনিটের বেশি সময় ধরে এই করতালির মাঝে নির্মাতা অবিনাশ বিক্রম শাহ কাঁদলেন। আর সে কান্নার অন্য নাম বোধহয় আনন্দ, অন্য নাম বোধহয় দর্শকের ভালোবাসা। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। থিয়েটার থেকে বেরিয়ে নির্মাতা অবিনাশ ৭১-এর ক্যামেরায় বললেন, দর্শকের ভালোবাসায় তিনি আচ্ছন্ন। একই অনুভব সিনেমার অন্যতম চরিত্র পিরাতির। I'm so overwhelmed. Yeah, overwhelming is, the emotion that I'm feeling right now. First feature we are in uncertain regard, so it's a second time as a producer and director coming to Cannes. I feel very great and honored that Elephants in the Fog. Oh my God, I can't express my word right now. Sorry. দক্ষিণ এশিয়ায় ট্রান্সজেন্ডার নারীদের নিয়ে অবিনাশের এই গল্পে দত্তক মা ও মেয়ের সম্পর্ককে বুনেছেন অবিনাশ। এটি অবিনাশের প্রথম ফিচার ফিল্ম। It's been a very emotional journey. First time in Cannes Film Festival. It's like uncertain regards. It's very special movie, very, very special movie. এর আগে দেবুজি থিয়েটারে উৎসব পরিচালক থিরি ফ্রেমো অবিনাশ বিক্রম শাহ ও তার টিমকে সম্ভাষণ জানান। তবে দর্শকের প্রতীক্ষা সিনেমা শুরুর আগে থেকেই। But this is the only feature film from South Asia, so I'm very excited about. I'm excited about because he's an independent filmmaker, done this all on his own. কান সমুদ্র পাড়ে নতুন করে ইতিহাস লিখল দক্ষিণ এশিয়ার দেশ নেপাল। সেই ইতিহাসে সালে দেবুজিতে বিক্রম শাহ তার টিম শুধু নিজেরাই নন, আবেগে ভাসালেন দর্শককে। পার্থ সঞ্জয়, ৭১, কান চলচ্চিত্র উৎসব, কান, ফ্রান্স।